হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরও একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই রেসিপিটা ভীষণই লোভনীয় আর ভীষণই স্বাদের একটা খাবার। অবশ্যই একবার করে দেখবেন। কিভাবে আমি করেছি চলুন আপনাকে এক এক করে সব শেয়ার করে নিচ্ছি। তাহলে চলুন দেখে নিই কী দিয়ে করেছি। আমি এখানে পালং শাক নিয়েছি, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার গোড়াগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো আর ছোট ছোট করে কেটে নেব। আমি আজকে পালং শাকের বড়ার রেসিপি করছি। ছোট ছোট করে কেটে নিয়ে আমি মিক্সিং জারে এগুলোকে দিয়ে নিলাম। বেশি ছোট করব না, আমরা একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা কুচি। আদা আর রসুনকে আমি এর মধ্যে দিয়ে একটা আধ ভাঙা মতন একটা পেস্ট তৈরি করে নেব। আর এর সাথে দিয়ে দেব কিছুটা কড়াইশুঁটি, দিয়ে সবগুলোকে আমি এইভাবে একটু আধ ভাঙা মতন করে নিয়েছি। দেখুন এখানে এইভাবে করে নিলাম। সবগুলোকে আমি এখানে বার করে নিচ্ছি। খুব ভালো লাগে এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে একবার আপনারা করে দেখবেন। শীতকালে পালং শাকও পাওয়া যায়, নানান রকম সবজিও পাওয়া যায়, করতে কোনো অসুবিধা নেই। আর এখানে দিয়ে দিচ্ছি আমি বড়াটাকে বাইন্ডিং করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ, বড় চামচের 2 চামচ বেসন। তার সাথে দিয়ে দিচ্ছি আমি আলু সেদ্ধ। আমি ছোট সাইজের 3টে আলুকে সেদ্ধ করে আমি এর মধ্যে ম্যাশ করে মিশিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে লঙ্কাটা এখানে বুঝে ব্যবহার করবেন। নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর 1 চামচ আমি এখানে আমচুর পাউডার দিয়ে দিয়েছি। ভীষণ টেস্ট হয় আমচুর পাউডার দিলে। সঙ্গে দিয়ে দিলাম কালি জিরে। সবগুলোকে একবার আমি এখানে মাখিয়ে নিচ্ছি। সবগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এখানে, দেখুন। আর এখানে কোনো রকম জল টল ব্যবহার করব না। যদি প্রয়োজন মনে হয় বেসনের, তাহলে আপনারা এখানে একটু বেসন দিতে পারেন। আমি এখানে বড় সাইজে 2 চামচ বেসন এখানে অ্যাড করেছি, কারণ এটা মাখার পর আমি এখানে মিশিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়ো, ব্রেড ক্রাম্বস যাকে বলে, সেটা এখানে আমি হাফ বাটি মতন এখানে মিশিয়ে দিলাম। এতে খুব সুন্দরভাবে জলটাকেও অ্যাবজর্ব করে নেবে। যেহেতু একটু পালং শাকে ময়েশ্চার থাকে, তাই জন্যে বাইন্ডিং হতে একটু অসুবিধা হতে পারে। তার জন্যই আমি এখানে পাউরুটির গুঁড়োটাকে এখানে মিশিয়ে দিলাম। খুব ভালো করে সবগুলোকে এইভাবে মিশিয়ে মাখিয়ে নেব। আর স্ন্যাক্সেও আপনারা এই বড়াটা করে দেখতে পারেন, খেতে পারেন, খুব ভালো লাগবে। তবে অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। সব আমার মাখা হয়ে গেছে, আর এইদিকে আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো একটা ফ্ল্যাট করে বড়ার মতন আকার করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেম করে আমি এগুলোকে দিচ্ছি। দেখুন এইভাবে সবগুলোকে আমার দেয়া হয়ে গেছে। সবগুলো দিন এখানে কিছুটা আগে দিয়ে নিচ্ছি, এরপরে বাকিগুলো আমি ভেজে নেব। এরপর আমি এগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। ভীষণ ভালো খেতে। এর সঙ্গে যদি কোনো চাটনি আপনারা পছন্দ করেন, তাহলে সেটা দিয়েও খেতে পারেন। আর গরম ভাতে তো অবশ্যই ভালো লাগবে। আমার এখানে দেখুন এই দিকটা ভাজা হয়ে গেছে, আমি এ পাশটা উল্টে দিয়েছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে রেডি করে নিচ্ছি। আমার এখানে এক রকম ভাজা হয়ে গেছে এক সাইডে পুরোটা। আমি এক এক করে সবগুলোকে তুলে প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও ছাড়বো, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে রাখবেন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।